সবাই মিলে একসাথে খেতে বসে পড়লাম। একটু রাত হয়ে গেছিল, তবে খুব মজা করেছি। খাওয়া দাওয়া তো ছিলই, সেটা পরে বলছি, আগে মজার গল্পটা বলি। কোথা থেকে একটা আরশোলা উড়ে এসেছে, আর সেই ভয়ে একেবারে সোফায় লাফ দিয়ে উঠেছে সঞ্জনা। বৃষ্টির সাহস আছে মানছি, কিন্তু বৃষ্টির পায়ের নিচে যখন আরশোলাটা কিলবিল করছিল, ওর তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তবে আমি বেচারা আরশোলাটার কথা ভাবছি, বৃষ্টির ওজনটা কি সহ্য করতে পারলো না মরে গেল এতক্ষণ। আর এর কাণ্ড দেখে তো আমরা সবাই হাসছি। কিয়া বলছে ভাগ্যিস আমার গায়ে ওঠে। আর বৃষ্টি খবর দিল আরশোলাটা মনে হয় আর বেঁচে নেই। তারপরেই আমরা খেতে বসে পড়লাম। আজকে কিন্তু সম্পূর্ণ নিরামিষ, তাও কিন্তু আমরা সবাই খুব আনন্দ করে খাচ্ছিলাম। মাঝে মাঝে সবাই মিলে একসাথে এরকম করে মজা করে খেতে বেশ ভালোই লাগে। তবে কিন্তু আমি ভাবনাতে পড়ে গেছি, এতটা খাবার খেয়ে শেষ করতে হবে আমাকে। ডাল, ভাত, বেগুন ভাজা, ইঁচড়ের তরকারি, এখন তো শুরু হয়েছে, এখনো অনেক কিছু আছে। এই ফাঁকে বৃষ্টিদের গাজর নিয়েও একটু আলোচনা করে ফেললাম, সেসব পরে বলবো। খানার তরকারিটা তো ফাটাফাটি খেতে হয়েছিল, তবে পোস্তটা আমি আর উদ্ধার করতে পারি। বাড়ি আসার সময় রাস্তায় দেখায় এই মহারাজের সাথে, ও তো একেবারে আমার জুতোর পিছনে পাগল হয়ে গেছে। ওর মনে হয় একটা খেলার সঙ্গী দরকার।